এই তিনটা শব্দ যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন, যারা জানেন না তারাও দেখে বুঝতে পারছেন। যারা জানেন না তারা ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আর সমস্যা থাকবে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। 1 নম্বর শব্দ হিল। এর বাংলা অর্থ হচ্ছে আরোগ্য করা, সুস্থ করা, সারিয়ে তোলা। বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি যাতে শব্দটা আপনারা না ভুলেন। হিল এমন একটি শব্দ যা কোনো শারীরিক মানসিক আঘাত, রোগ বা কষ্ট দূর করে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আনার প্রক্রিয়াকে বোঝায়। যেমন কারো কাটা বা আহত জায়গা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাওয়া, কারো মন ভেঙে গেলে সময় ও সহানুভূতির মাধ্যমে সেই কষ্ট ধীরে ধীরে কমে যাওয়া। এই শব্দটি শুধু দেহগত চিকিৎসা নয়, এটা মানসিক এবং আবেগগত চিকিৎসার ক্ষেত্রেও ব্যবহৃত হয়। উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ওষুধ খাওয়ার পর তার ক্ষত দ্রুত হিল করে উঠল। সময় সব কিছু হিল করে দেয়। আপনারা ব্যাখ্যাটা 2-3 বার পড়বেন যাতে শব্দটা একদম ভুলে না যান, সেজন্য আশা করি এই শব্দটা আপনাদেরকে আমি শেখাতে পারলাম। তারপর 2 নম্বর শব্দ হচ্ছে কনসোল। এর বাংলা অর্থ হচ্ছে সান্ত্বনা দেওয়া, দুঃখ লাঘবের চেষ্টা করা। বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি। কনসোল শব্দটি ব্যবহার করা হয় যখন কেউ গভীর দুঃখ বা মানসিক যন্ত্রণার মধ্যে থাকে আর আমরা তার পাশে থেকে তাকে সান্ত্বনা দিই, সেই কষ্ট কিছুটা হলেও লাঘব করার চেষ্টা করি। এটি একটি আবেগঘন শব্দ যা বন্ধুত্ব, সহানুভূতি ও ভালোবাসায় প্রকাশ ঘটায়। উদাহরণ দিচ্ছি, বাবার মৃত্যুর পর আমরা সবাই তাকে কনসোল করার চেষ্টা করি। ভালো বন্ধু একটা কাজ হলো কষ্টের সময় পাশে থেকে কনসোল করা। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এইসব কনসোল শব্দের অর্থ ব্যাখ্যা বিস্তারিত বুঝতে পারছেন। আমি আবারও বলতেছি, ব্যাখ্যাটা কয়েকবার পড়বেন যখন যাতে শব্দটা একদম মনের মধ্যে গেঁথে যায়। 3 নম্বর শব্দ হচ্ছে অ্যালিভিয়েট। এর বাংলা অর্থ হচ্ছে উপশম করা, লাঘব করা, হ্রাস করা। অ্যালিভিয়েট শব্দটি বোঝায় কোনো সমস্যা, যন্ত্রণা, চাপ, উদ্বেগ ইত্যাদি পুরোপুরি না হলেও আংশিকভাবে কমিয়ে দেওয়া বা লাঘব করার কাজ। এটি সাধারণত ওষুধ, পদক্ষেপ বা সহানুভূতিমূলক কাজের মাধ্যমে মানুষের দৈহিক বা মানসিক যন্ত্রণা হালকা করার জন্য ব্যবহৃত হয়। একটি ব্যথানাশক ওষুধটি মাথা ব্যথা অ্যালিভিয়েট করতে সাহায্য করে। সরকারের সাহায্য কিছুটা হলেও গরিব মানুষের দুঃখ অ্যালিভিয়েট করতে পেরেছে। এই শব্দটা, অ্যালিভিয়েট শব্দটা আপনারা আশা করি বুঝতে পারছেন। এর ব্যাখ্যা বিস্তারিত দিলাম। আপনারা শব্দগুলো বারবার পড়বেন, কয়েকবার দিনে কয়েকবার ভিডিওগুলো দেখবেন বা নিজে নিজে পড়বেন, নিজে নিজে লিখে নেবেন যাতে শব্দগুলো আর না বলেন। আশা করি আপনাদের এই 3টা শব্দ শেখাতে পারলাম। আজকে আপনাদের এই 3টা শব্দ শেখাতে পারলাম। যারা ইউটিউবে ভিডিও দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখেন আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।